বিশ্বকাপের শুরুতেই বড় ধরনের নাটকীয়তার জন্ম দিল তিউনিসিয়া ফুটবল দল। টুর্নামেন্টের মাত্র একটি ম্যাচ খেলে প্রধান কোচ সাবরি লামুচিকে বরখাস্ত করেছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। তার পরিবর্তে দলটির হট সিটে বসানো হয়েছে বিশ্বখ্যাত ফরাসি মাস্টারমাইন্ড হার্ভে রেনার্ডকে, যিনি 2022 কাতার বিশ্বকাপে সৌদি আরবকে কোচিং করিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিলেন। বিশ্বকাপের গ্রুপ এফ এর প্রথম ম্যাচে সুইডেনের মুখোমুখি হয়েছিল তিউনিসিয়া। তবে ম্যাচের লড়াইয়ে সুইডিশদের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি তারা। 5-1 গোলে এক বিশাল ও লজ্জাজনক ব্যবধানে ম্যাচটি হেরে বসে উত্তর আফ্রিকার এই পরাশক্তি। এই বিধ্বংসী পরাজয়ের পর আর বিন্দুমাত্র সময় নষ্ট করেনি তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। ম্যাচ শেষ হওয়ার মাত্র একদিনের মাথায় প্রধান কোচ সাবরি লামুচিকে তার দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়, যা চলতি বিশ্বকাপে প্রথম কোনো কোচ বরখাস্তের ঘটনা। লামুচিকে বিদায় করার পরেই তিউনিসিয়ার দলভার তুলে দিয়েছে অভিজ্ঞ হার্ভে রেনার্ডের কাঁধে। আন্তর্জাতিক ফুটবলে, বিশেষ করে আফ্রিকা ও এশিয়ান ফুটবলে রেনার্ডের সাফল্য রূপকথার মতো। জাম্বিয়া ও আইভরি কোস্টের হয়ে আফ্রিকা কাপ অব নেশনস জেতার অনন্য কীর্তি রয়েছে তার। তবে ফুটবল প্রেমীদের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছেন 2022 সালে বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়ে। তিউনিসিয়া আশা করছে রেনার্ডের এই জাদুকরী ছোঁয়া বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করাবে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হার এবং হুট করে এই কোচ পরিবর্তনের কারণে তিউনিসিয়ার জন্য বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমনিতে গ্রুপ এফ কে বেশ জটিল হিসেবে দেখা হচ্ছিল। তার উপর তিউনিসিয়ার পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান এবং ইউরোপীয় পরাশক্তি নেদারল্যান্ডসের বিরুদ্ধে। গোলাম রব্বানী, টাইমস টুডে।